মিষ্টি পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান, মহেশখালী আগুন পান মিষ্টি পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান, মহেশখালীতে দেওয়া মিষ্টি পান, আগুন পান মিষ্টি পান খেয়ে যান। আপনি কি হিজলে নাকি কথাবার্তা মাংসটা আগুন পান মিষ্টি পান খেয়ে যান। একটা তো জ্যান্সি হিজলের মতন দিতে দেখা যায় না। পানের টেস্টটা একদমই অন্যরকম। যখন আগুনের ইয়েটা দিয়েছে কিছু একটা মিক্সচার আলাদা। আমি কথা বলতে পারতেছি না এই কারণে, পানটা আবার মুখের ভিতরে। সো আমি এই মুখের ভিতর থেকে পানের যে স্বাদটা সেটা আমি আসলে ফিল করতেছিলাম। অবশ্যই বলবো না, আমার পানের থেকে একটা ডিফারেন্ট একটা ফিলিংস আছে, স্বাদ আছে। কথা বাড়াবো না, মহেশখালীতে এসে আগুন পান খাবো না তা কি করে হয়। সো খেয়ে নিলাম, এখন সামনের দিকে এগিয়ে যাব। আমরা পায়ে হেঁটে যাচ্ছি, ঠিক এই মুহূর্তে এখান থেকে যদি আমরা সিএনজিতে উঠতাম আমাদের গন্তব্যস্থানে যেতে ওরা 1400 থেকে 1500 টাকা চেয়েছে। কিন্তু নর্মালি আমি বাইরের লোকেশন থেকে জানতে পারছি যে আমরা যে গন্তব্যস্থানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য মিনিমাম এখান থেকে 5 থেকে 7 মিনিট যদি আমরা সামনে হেঁটে যাই তাহলে অবশ্যই আরো সিএনজি বা বিভিন্ন ধরনের যে যানবাহনগুলো আছে যারা ওখানে যায় তারা 50%-এও কম টাকা হলে সেখানে পৌঁছানো সম্ভব। তো আমরা সেটা সেদিকে এগিয়ে যাচ্ছি। আর সেই সঙ্গে আমি দেখানোর ট্রাই করতেছি আমার পিছনে সেই ভাইরাল মুখ। দাদা দিদি গর্বে ঘেমে গেছে অসংখ্য। তো মামা আমরাও আছি, মামা যাওয়া আছে এখানে। তো যে যেখান থেকে দেখতেছেন, যারা নতুন আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখতেছেন ঝটপট ফলো বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখুন নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। কেমন আছেন মামা? মামা ভালো আছি, ভালো আছেন আপনি? ভালো। ঠিক আছে মামা। আসলে এখানকার মানুষের আন্তরিকতা দেখে আমি নিজে অনেক মুগ্ধ, ভালো লাগতেছে বিষয়গুলো। মামার জন্য সবাই হ্যাঁ দোয়া করবো অবশ্যই। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, দেখা হবে। সো ডিয়ার গাইস, এই হচ্ছে বিষয়টা। আমি যেখানে ব্লগ করতে যাই মোটামুটি মানুষের এই ভালোবাসাগুলো আসলে আমাকে অনেক মুগ্ধ করে। আমি এরকম আসলে শেষ প্রান্তে এসে পড়বো এটাও আমি সবসময় আমার একটা প্ল্যানিং থাকে। আমি নিত্য নতুন জায়গাগুলো যেহেতু ভ্রমণ করি এবং ভিজিট করি সেই দিক থেকে। তো গাইস অলরেডি আমার বাকিরা আব্বু এবং আম্মু ওরা তো চলে গেছে, সঙ্গে টিম মেম্বাররাও চলে গেছে। আমার জীবনের সব থেকে বেস্ট সময় বলি যদি সবকিছু বলি, যখন ফ্যামিলিকে নিয়ে ঘুরি, এটার মজা এবং এটা আনন্দটাই আলাদা, একদমই ডিফারেন্ট। এটা আসলে আমি বলে বুঝাতে পারবো না। যত ভালো কাজ করি না কেন কিন্তু সঙ্গে বাবা মা যদি থাকে এটা আনন্দটা একদম অন্যরকম হয়ে যায়। তাদেরকে নিয়ে এবার ঘুরতে আসছি কক্সবাজার, তাদের সঙ্গে সময় কাটাচ্ছি, তাদেরকে নিয়ে আমি যেখানে যাচ্ছি সেখানে তাদেরকে নিয়ে যাচ্ছি। এই বিষয়গুলো, এই অনুভূতিগুলো একদমই ডিফারেন্ট। সো আপনারা আছেন, আপনারা দেখতেছেন, আমি তো আমার সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখতে থাকুন। তো রাস্তার দুই সাইডে সারি সারি এরকম গাছ আছে, মাঝখানে চিকন একটা ব্রিজ বলা যেতে পারে এটাকে। তো এই ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। কিন্তু রোডটা অনেক প্রচুর পরিমাণে, খুব ঘেমে যাচ্ছি আমি প্রচন্ড পরিমাণে। সো ডিয়ার গাইস, আমি যতটুকু হেঁটে আসলাম সম্পূর্ণ যে এটা রোডের মতো দেখা যাচ্ছে, আসলে এটা অ্যাকচুয়ালি রোড না, এটা একটা ব্রিজ। তো উপরে পুরো তাপটা একদম শরীরের মধ্যে লাগতেছে। তো আমাদের মতো আরো অসংখ্য এরকম দর্শনার্থী যারা এখানে ভিজিটে আসে তারা সেম কাজটাই করে, এরকম পায়ে হেঁটে সবাই ওই সামনের দিকে গিয়ে অটো সিএনজি গুলো নেয়, কারণ এখানে অনেক বেশি দাম নিয়ে বসে। তো যার কারণে আমরাও সেদিকে যাচ্ছি। আমার মনে হয় আমি আর বেশি দূরে না, খুব কাছাকাছি চলে আসছি। ডিয়ার গাইস, আমি আজ আপনাদেরকে দেখাই আমার পিছনে, একদম পিছনের সাইড। এই সাইড থেকে আমি অলরেডি এভাবেই পায়ে হেঁটে আসতেছি, সামনে পাঠিয়ে দিয়েছি। দৃশ্যটা অসাধারণ, একটা সুন্দর একটা দৃশ্য। তো এরকম প্রাকৃতিকের মাঝে যদি থাকা যায় তাহলে অবশ্যই নিঃসন্দেহে বলবো মন তো এমনিতেই ভালো থাকার কথা, কখনোই মন খারাপ হওয়ার কথাই না। সো এগিয়ে যাচ্ছি সামনের দিকে,
সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ তারিকুজ্জামান কল্প। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আপনাদের সামনে কক্সবাজার মহেশখালীর নতুন প্রথম পর্বটি নিয়ে আসলাম। ব্লগটি দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন। সবকিছু আজকের এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমি যা দেখবো তা আপনাদের মাঝে উপস্থাপন করব। সো কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি মহেশখালীর ঠিক লঞ্চ ঘাট, যাকে বলা হয়, আরেকটি নাম হচ্ছে ফেরিঘাট। সেখানে অবস্থান করতেছি। ডিয়ার গাইস, আমি এই মুহূর্তে মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। মহেশখালী এটাকে লঞ্চ ঘাট কিংবা ফেরিঘাট বলে আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে আমার একদমই ফার্স্ট টাইম। সো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখে তো মনে হচ্ছে যে অসংখ্য ট্রলার, নৌকা, বিভিন্ন ডিজাইনের, যেগুলো আমাকে অনেক মুগ্ধ করলো এক নিমিষেই। আসলে বলে বোঝাতে পারবো না, এরকম আসলে দৃশ্য কখনো আমি দেখিনি দু চোখে বাস্তবে। মনে হয় হ্যাঁ দেখেছি, একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে যখন আমি ইংলিশে মুভিগুলো দেখি, মনে হচ্ছে যে ইংল্যান্ডের কিংবা কোনো এক প্রাচ্যের আদিবাসীদের সময় এরকম ছিল, ব্রিটিশদের সময় সেরকমটা রাখতেছে আমার কাছে। আমি একটু দেখানোর ট্রাই করতেছি। এখন সবাইগুলো এদিকে নামতেছে, আব্বু আম্মু যাচ্ছে সামনে, আঙ্কেল আছে, আরো আদার্স মেম্বাররা আছে, অফিসিয়াল স্টাফরা আছে, সেই সঙ্গে আমি আছি। আমি একটু দেখানোর ট্রাই করতেছি। আমি এখন মহেশখালীতে অবস্থান করতেছি, নিজেও দেখতেছি, আপনাকে একটু ঘুরে দেখাচ্ছি চেষ্টা করতেছি। ওকে, সবাই ঘোরাঘুরি করতেছে, ছুটাছুটি করতেছে। আমি একটু এই স্টিমারের, এটা এক ধরনের টার্মিনাল, এই ঘাটটা একটু দৃশ্যগুলো দেখানোর ট্রাই করতেছিলাম। সো ছোট ছোট স্পিড বোট, সেগুলো দেখাবো, তুলে দেওয়ার চেষ্টা করতেছি। একটু যদি দেখাই দৃশ্যগুলো, অনেকে উঠতেছে, বেশ আমার কাছে একটু অন্যরকম ডিফারেন্ট লাগতেছে। সামনে আব্বু আম্মু ওনারা আছে। ডিয়ার গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটি অলরেডি বুকিং হচ্ছে, তার একটা দৃশ্য একটু দেখাই। সো ডিয়ার গাইস, এই মুহূর্তে আমি এই টার্মিনালে অবস্থান করতেছি। আমরা দুটো ছোট ছোট বোট রিজার্ভ করব, যেগুলো বোট আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা, অলরেডি ওনারা উঠে পড়েছে এবং রিজার্ভ করে ফেলেছে। তো সেম আমাদেরও অবস্থা হবে, আমরা সেটা নিয়ে এগিয়ে যাব। আমার সঙ্গে আমাদের টিমে যারা যারা আছে তারা সকলেই আছে উপরে। ভীষণ রোদ, এখানকার ওয়েদারটা এত বেশি হট টেম্পারেচার যে নিজের গোসল না করলে গোসল করার মতো একটা অবস্থায় পড়ে গেছি আমি। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, ট্রলার, দৃশ্যটাই অন্যরকম। এই যে আরেকটা চলে আসলো একদম। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় পরিচালিত এই নগর মাতৃ সনদ, এটা একটা টুলেট এখানে রেখেছে। টার্মিনালে প্রচন্ড পরিমাণ মানুষ অপেক্ষা করে, কারণ এখানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা মেনটেন করে তারপর এখানে আসতে হয়, তার একটা দৃশ্য। অলরেডি ছেলেরা যাচ্ছে এবং ওনারা উঠে পড়তেছে। সো ডিয়ার গাইস, আমরা বিআইডব্লিউটির 6 নং ঘাট কক্সবাজার থেকে আমাদের গাড়িটি ছেড়ে দিল। আমরা এখন মহেশখালীর দিকে যাচ্ছি। লাগবে অলরেডি আমরা সবাই উঠে গিয়েছি। এটা হচ্ছে আমাদের স্পিড বোটের অবস্থা, একটু দেখানোর চেষ্টা করতেছি। সো একটু তো নেবই আমি। নড়াচড়া করে না অবস্থা, একটু যাচ্ছে চলে।
আসলে স্পিড বোট গুলো হচ্ছে অনেক ছোট স্পিড, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, যার কারণে ভিডিও গুলো করতে একটু কষ্টদায়ক। আর এরা এখানে অনেক সময় অনেক মশামুসি করে, যার কারণে একটা ভয় লাগে। আমরা তো বয়স্ক লোক বুঝছো, আমাদের তো ভাই আসতে পাকায় ভাই, পাকানোর আগে একটু বললেন। হ্যাঁ এলাকার থেকে ওই গ্রামে যায় আর গ্রামে যাইছে অলরেডি আমরা এসে পৌঁছেছিলাম, এখন আমরা এখান থেকে নেমে যাচ্ছি। নেমে যাচ্ছি অলরেডি অবশেষে আমরা এসে পৌঁছলাম, আমরা ভিতরে প্রবেশ করছি।
অবশেষে আমরা উপর থেকে এখান থেকে নামলাম। নামার পরে এখন আমরা রংপুরের সামনে দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। জায়গাটা অত্যন্ত সুন্দর, একটা মহেশখালী। আমরা মহেশখালীর ভিতরে আমরা প্রবেশ করলাম। ও ফাইন, এখানে হালকা খাবারেরও ব্যবস্থা আছে, যেতে যেতে কিছু নেওয়া যেতে পারে। আমি একটা ওয়াটার বোতল নেবো ভালো রঙের। এখানে মিষ্টি পান আগুন পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান মহেশখালীতে দেবো মিষ্টি পান আগুন পান। আগুন পান মিষ্টি পান খেয়ে যান, আগুন পান মিষ্টি পান মহেশখালীতে দেবো মিষ্টি পান আগুন পান। আগুন পান মিষ্টি পান খেয়ে যান। পান আর কাছে লাগবে না, লাগবে না করেন আপনি। সবাই এখানে মিষ্টি পান খাচ্ছিল। গাইস এখন আমি আগুন পান মিষ্টি পান খেয়ে যান। সো এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে শেয়ার করি, রোদের সময় অবশ্যই এখানে আপনারা ছাতাটা নিয়ে ভ্রমণে আসবেন, কারণ একটি ছাতা অনেক হেল্প করবে। প্রচণ্ড গরম, অলরেডি আমরা সেই সিএনজি স্ট্যান্ডটাতে চলে এসে গেছি। দেখা যাক এখানকার থেকে এখানে কতটুকু ডিসকাউন্ট পাওয়া যায়। ডিয়ার গ্যাস, আমি অনেক হাবিয়ে গিয়েছি। এখান থেকে একটা পানি সংগ্রহ করলাম ভাইয়ের কাছ থেকে। মহেশখালী থেকে আসলে অবশ্যই আমার জন্য হোক বা ভাইয়ের জন্য হোক, এখান থেকে কিছু কেনাকাটা করেন, ভালো লাগবে। ডিয়ার গাইস, এই স্ট্যান্ডটা একটা অন্যরকম একটা রূপ আছে, সেটা হচ্ছে ভয়ঙ্কর রূপ। সেটা আমি এখন এখানে বুঝতে পেলাম, যেটা আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। যে এখানে গাড়িগুলো সবাই একটা দেখা যায় যে পরিমাণ ভাড়া নেওয়ার কথা তার থেকে অনেক বেশি নেয়, এবং এই কারণে এখান থেকে কেউ সহজে গাড়ি নিতে পারে না। এটা একটা হয়রানি বলা যেতে পারে। তাদের সবসময় ডিমান্ডটা অনেক বেশি থাকে, সেটাই আর কি একটা বিষয় ছিল। সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করলাম। সো বি কেয়ারফুল এই জায়গাটিতে, অবশ্যই। প্রচণ্ড রোদের কারণে আমরা এখানে একটু ঠান্ডা এবং ছায়াযুক্ত একটি স্থান আছে। সো আমরা এখানে একটু বসে বিশ্রাম নিয়ে তারপর ডিসিশন নেব, এবং ডিসিশন নিয়ে তারপর আমরা এগিয়ে যাব। সেই কারণে আমরা এদিকে আসলাম। একটু জায়গাটা একটু দেখাচ্ছি, যে প্লেসটাতে আমরা একটু বসবো, সেই প্লেসটা কথা বলতেছে সবাই। আমরা ওনার কাছে এই মহেশখালী জেলার বা মহেশখালীর এই জায়গাটার ওনার ইউনো স্যারের নাম্বার আমরা চাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে ওনারা না পারার কথা স্বীকার করলো। এই মুহূর্তে ওনারা দিতে পারছে না, কারণ আমরা হয়তো এই বিষয়টি নিয়ে একটু কথা বলতাম। আসলে এখানকার এক্স্যাক্টলি রেটটা কতটুকু। এখানে লেবুনার যে ভাড়াটা নেয়, আমরা যে জায়গাটাতে যাবো ওখানে 750 টাকা চেয়েছে। এই মুহূর্তে ওনারা বলতেছিল আমাদেরকে ওনাদের গাড়িগুলো দেওয়ার জন্য। ওনারাও চেষ্টা করতেছে একটা ভাড়াটা আসলে ঠিক হয়ে গেলে সেখান থেকে আমরা গাড়ি নিতে পারবো, সেই বিষয়টি নিয়ে ওনারা রিকোয়েস্ট করতেছিল। আন্তরিকতাও ছিল যথেষ্ট পরিমাণ। আমরা সবাই হাঁপিয়ে গিয়েছি, একটু জিরাচ্ছি, সেই সঙ্গে আমরা নটকও খাচ্ছিলাম। এক অংশ দেখানোর ট্রাই করতেছি। সবাই ঘেমে গেছে। ভাই কি অবস্থা? প্রচন্ড গরম, তাই না? প্রচন্ড গরম। প্লিজ টেল মি ইউর ফিলিংস। বডি সিনা দেখে লাভ নাই, গরমে তো ঘেমে গেছে ভিতরটা, ভিতরে জল জল। দিদি, এই মুহূর্তে আপনার ফিলিংস কি একটু শেয়ার করেন তো। বলার মতো না এই মুহূর্তে দিদির ফিলিংস। দাদা, দাদা আপনার ফিলিংসটা একটু শেয়ার করেন এই মুহূর্তে। খুব সুন্দর। আমি একটু আঙ্কেলের কাছে যাই। আঙ্কেল, খারাপ লাগতেছে নাকি আপনার? খারাপ লাগতেছে রোদে? রোদে অনেক খারাপ লাগছে। রাকিব ভাই, আপনার ফিলিংসটা একটু। আচ্ছা আচ্ছা, রেস্ট করতেছে, খারাপ লাগতেছে না কারণ ভ্রমণে। আপনার কি অবস্থা? আপনার ফিলিংস? উনি মনে হয় পানি খাচ্ছে, কারণ আসলে ক্লান্ত তো, ভালো লাগতেছে। তারপরেও ওনাদের সঙ্গে আমাদের সিএনজি ভাড়াটা নিয়ে কথা হচ্ছিল, ওটা কমপ্লিট করতেছে। আসলে কত টাকায় ফিক্সড করা যায়।